ছোটোবেলায় মা যখন সবজি খাওয়ার কথা বলতো তখন মনে হতো সবজি আবার একটা খাওয়ার জিনিস নাকি, সেটা আবার খাওয়া যায়। এখন নিজে মা হওয়ার পরে বুঝেছি সবজি আসলেই খাওয়ার জিনিস। আসসালামু আলাইকুম, আমি তহমিনা। আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। আমি ভিডিওতে কী কী করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে মাছগুলো আমি ভালো করে লবণ গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে তারপরে মাছগুলো আমি সুন্দর করে উল্টে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। আমার ভাজা হয়ে গেছে। আমি এবার নামিয়ে নিয়ে অন্য একটা পাত্রে তেল গরম হতে দিয়ে তার মধ্যে আগে থাকতে ধুয়ে রাখা কেটে কচুগুলো তেলের ওপর দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে লবণ হলুদ দিয়ে আরেকটু নাড়াচাড়া করে নিয়ে অল্প একটু পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে সিদ্ধ হতে দেব। সবজি আসলে বিভিন্ন রকমভাবে রান্না করলে কিন্তু ভালোই লাগে। দেখেন আমার এই পর্যায়ে পানিগুলো অনেকটা কমে এসছে। এবার আমি আগে থাকতেই কাঁচকলাটা কেটে ধুয়ে রেখে দিয়েছি। এবার এর মধ্যে কাঁচকলাটা দিয়ে দেবো। আমি যেহেতু কাঁচকলাটা হলুদ দিয়ে ধুয়ে রেখেছি, এই জন্য আমার কাঁচকলাটা হলুদ ভালো করে কচু আর কাঁচকলা নাড়াচাড়া করে নিয়ে আবার অল্প একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো। যেহেতু অল্প একটু পানি আছে, সেটা সম্পূর্ণ শুকিয়ে যাওয়া আসা পর্যন্ত আমি এইভাবে নাড়াচাড়া করে নেব। পানিটা যখন শুকিয়ে আসবে আমি এর মধ্যে কাঁচা মরিচ আর পেঁয়াজ কুচানো দিয়ে ভালোভাবে নেড়ে নেব। ভালোভাবে নেড়ে যখন কচু আর কলার সাথে মিশে যাবে তখন আমি ঝোলের পানি দিয়ে দেব। ঝোলের পানি দিয়ে তারপরে নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে আগে থাকতে ভেজে রাখা মাছগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না হতে দেব। আসলে মেয়েরা যখন বিয়ে না হয়, যখন ছোট থাকে, অনেক কিছুই খায় না, অনেক কিছুই খেতে পছন্দ করে না। মারা যদি বলতো এটা অনেক খেতে মজা, কে শোনে কার কথা, কোথায় মজা। দেখেন এবার ঢাকনাটা উঠিয়ে নিয়ে যখন এ পর্যায়ে তখন আমি অল্প একটু কাঁচা জিরা আর সরিষা বাটা রেখেছি। এবার আমি ফুটন্ত অবস্থায় দিয়ে একটু নাড়াচাড়া করে আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না হতে দেব। এভাবে আপনারা একটু রান্না করে দেখেন মশলা ছাড়া। অনেকে হয়তো বলতে পারেন রসুন দেয়নি, আদা দেয়নি, কী করে খাবে। ওই যে আদা কাঁচকলা আর সব তরকারিতে তো রসুন আদা যায় না। আর আমার ছিল এদিকে কালকের রান্না করা গোশ, তাই দিয়েই আজকের দিনটা আমার ম্যানেজ। আমার রান্না হয়ে গেছে, এবার আমি দুপুরবেলা খাওয়া দাওয়া করার জন্য রেডি হয়ে নিচ্ছি। আমরা খেতে থাকলাম। আপনার তরকারিটা কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করে দেবেন। আমি খাওয়া দাওয়া শেষ করে আমার কিছু খুদে স্টুডেন্ট আছে, তাদেরকে পড়াতে চলে গেলাম। আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।